নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগতম। দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আর হ্যাঁ, আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। তো আজকের ব্লগটা সম্পূর্ণ একটু আলাদা ব্লগ। আজকের কোনো বাড়ির কোনো কাজকর্ম নয় বা রান্না নয়। আজকের ব্লগে থাকছে আমরা আজকে একটু ছোট্ট করে ভ্রমণে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে। তো আমরা এখন দুর্গাপুরের যে দামোদরের ব্যারেজ বেরোচ্ছি। তো হঠাৎ করে আমার তখনই মনে পড়লো যে প্রথম থেকে তো ভিডিওটা কিছুই করা হয়নি বাড়ি থেকে বেরোনোর বাদে। তো এই সময় এখন মনে পড়েছে, তো ওই জন্য ফোনটা বের করে আমি একটুখানি এখানটা শ্যুট করলাম। ব্যারেজটার মানে আমরা যেখানে জলটা ধরে রেখেছে ড্যামটার পাশ, আমরা উল্টো দিকে বসেছিলাম, তো সেখানটায় আপনাদেরকে দেখাতে পারলাম। তো ওই জায়গাটা পেরোচ্ছিলাম। আর দামোদরের তো মানে কি বলবো, বিস্তারটা অনেক বড়, ঠিক কথাই। কিন্তু এক পাশে জল প্রচণ্ডভাবে আছে আর এক পাশে কিন্তু জল খুবই কম। জল নেই বললেই চলে, পুরো শুকনো মরুভূমির মতোই হয়ে আছে। একটু একটু জল আছে কোথাও কোথাও, আর কটা নদীটার মধ্যেই দেখুন কিন্তু কোথাও কিন্তু জল নেই। কিন্তু অপোজিটেতেই যেহেতু ড্যাম, ওটা জল ধরে রাখা আছে, তো সেখানটা প্রচুরভাবেই জল পুরো ভর্তি হয়ে আছে। আবারও বাসে যাচ্ছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পুরোটাই। আর হ্যাঁ, এবারে কোথায় যাচ্ছি আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন, আজকে আমাদের এই 4 জন ফ্যামিলি নিয়ে, মানে 4 জন নয়, হিসাব মতো আমি 3 জন, আমরা এখন আছি 3 জন বাসের মধ্যে। তো এই 3 জনের মধ্যে আমরা যাচ্ছি এখন শান্তিনিকেতন। তো এই শান্তিনিকেতন কেন যাচ্ছি, কী জন্য হঠাৎ করেই যাচ্ছি, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন রাখবেন, যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আপনারা যেরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেটা তো বললামই সবার জন্য। তো চলুন আজকে দেখা যাক আমরা শান্তিনিকেতনের কোথায় যাচ্ছি। আমরা এখন বাস থেকে নেমে গেছি, আর বাস থেকে নামলাম জামমনি বাস স্টপেজে। তো এখানে আমরা নেমে দাঁড়ালাম, আর হঠাৎ আমার ছেলে টোটো বলে দিয়েছে, সেখানে টোটো আসছে। হ্যাঁ, এবার বলবে আমরা কেন এলাম। দেখো, এই মাসে আমার ছেলে তো শান্তিনিকেতনে থাকে, সেটা তোমরা জানো অবশ্য, কেউ কেউ জানো আর কেউ কেউ জানোনি। তো শান্তিনিকেতনেই ও সার্ভিস করে। তো সেই সূত্রে এই মাসে আমরা বললাম যে তোকে আর আসতে হবে না, আমরাই যাচ্ছি, তোর সাথে দেখাও হবে আর আমাদের শান্তিনিকেতনটা একটু ঘুরে আসাও হবে। সেইভাবেই আমরা হঠাৎই ঠিক করি রাত্রেবেলায় যে আমরা মানে ছেলের সাথে দেখা করতেও যাব আর আমরা ঘুরেও আসবো। তো চলো, ছেলে যে টোটো পাঠিয়ে দিয়েছে, আর আমরা এখান টোটোতে করে যাচ্ছি। যে রিসর্টটা আমাদের মানে বুক করা আছে, হোটেলটা, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। আর এখানে রাস্তার ধারে কিন্তু অনেকই হোটেল আছে, আপনারা চাইলে কিন্তু এই সমস্ত হোটেলগুলোতেও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটু ভিতরেই ছিলাম, কারণ ওখান থেকে আমার ছেলের যে এখানে থাকে, তো সেখানে ডিস্টেন্সটা প্রায় 3 কিলোমিটার মধ্যে। আর এখানে হলে অনেকটা ডিস্টেন্স, প্রায় 8 কিলোমিটার 9 কিলোমিটার মধ্যে। তো সেই জন্য ছেলে বললো আমি যেখানে আছি তার ধারে পাশেই একটা হোটেলে তোমাদের থাকার ব্যবস্থা আমি করেছি। সেই জন্যই আমরা ওর কথা মতোই, যেখানে সামনাসামনি হবে সেই জন্য আমরা সেই জায়গাতেই থাকলাম। তো এই নিয়ে বিস্তারিত কীভাবে শান্তিনিকেতন আসা যাবে সেই নিয়ে একটা ভিডিও আমি বিস্তারিত দেব, সেটা পরের গল্প। কিন্তু আজকে যেহেতু আসছি আর নতুন কোনো তেমন ভিডিও বানানো ছিল না, তো সেই হিসাবে আমি ভাবলাম তোমাদের সাথে এইটা একটু শেয়ার করে নিই, আমি কিভাবে আসছি। তো চলে এসেছি এখন হোটেলে, এই যে চলে এসেছি দেখো, ঘোষ রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। এইটা হচ্ছে গেস্ট হাউস, পুরো যে হোটেল বলবো তা নয়, এটা কিন্তু একটা গেস্ট হাউসের মতো সুন্দর পরিষেবা আছে। তো আমার ছেলে তার আগের দিনেই এসে এটা দেখে গিয়েছিল। আর আমরা এখন এখানে নেমে গেছি, যে টোটো এসে দাঁড়িয়ে আছে, কারণ আমার ছেলে এখন এসে পৌঁছায়নি, সেই জন্য টোটোওয়ালাকে যেহেতু বলে দিয়েছিল, তো ওই ভাইও খুব কর্তব্যপরায়ণ, উনি দাঁড়িয়েছিলেন যতক্ষণ না আমার ছেলে আসছিল। তারপর আমি বললাম যে না ঠিক আছে তুমি চলে যাও, তোমার দেরি হচ্ছে, আমরা এখানে দাঁড়াচ্ছি, কোনো সমস্যা নেই। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর আমার ছেলে আসুক, এলে পরে আসবো ভেতরে। তো তার আগেই যে হোটেলের মালিক ছিলেন উনি আমাদেরকে ডেকে ভেতরে বসালেন,
যে আপনারা আসুন, কোনো সমস্যা নেই, ভেতরে রুম বুক করা আছে আপনাদের নামে। তো আমরা এখন হোটেলের ভিতরে ঢুকে যাচ্ছি, তো সেটাও তোমাদের সাথে একটু দেখালাম। আর সারাদিনে কি বলো তো, জার্নি প্রচুর জার্নি হয়েছে। সকালবেলায় বেরিয়েছি, সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ট্রেন জার্নি বা টোটো জার্নি যাই হোক, সেগুলো কোনো কিছু বাড়ি থেকে আসার সময় শেয়ার হয়নি, একদম বাসেতেই শেয়ার করলাম। বাসে তাও দুর্গাপুর ব্যারেজটার কাছাকাছি এসে মনে পড়েছে যে আমার ভিডিও করা হয়নি। তো চলো, এই যে দেখো, এখন আমরা হোটেলের রুমে পৌঁছে গেছি। এটাই হচ্ছে আমাদের রুম। আর ছেলে তো তার গন্তব্যস্থলেই থাকবে, যেখানে থাকে সেখানেই থাকবে। সে বললো আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমি ওখানেই থাকবো, তো আমি তোমাদের কাছে চলে আসবো। তো এখানে আসার পরে এবারে ধরুন, সেই সকালবেলায় আমরা ভাত খেয়ে একটু বেরিয়েছিলাম 10টার সময়। তো তখন থেকে প্রায় না খাওয়াই ছিল। আর আমার বাসে উঠলে একটু অসুবিধা হয় বলে আমি কিন্তু বাসে খাওয়া দাওয়া কিছু করি না। তো এখন এই যে সে একটু টিফিন খাওয়াচ্ছে, প্রায় এখন 6টা বাজছে। 6টার সময় একটুখানি আমরা যে চাউমিন নিয়েছি, আমি আর তোমাদের দাদাভাই, আর ছেলে নিয়েছে এগ রোল। তো এগ রোল খাচ্ছে, আমরা চাউমিন নিয়েছি। তো এটা খাওয়া দাওয়া করে এবারে একদম হোটেলের রুমে চলে আসছি। পুরো একটুখানি রেস্ট নিতে, প্রচণ্ড আলা লাগছে। আর এত সারাদিনের মানে জার্নি করা আমার একদম অভ্যেস নেই, এটা একটা প্রবলেম হয়ে যায়। তো আমি এখন এই যে হোটেলের রুম, মানে রেস্টুরেন্ট যেহেতু ওই সামনেই, তো ওখানে খেয়ে নিয়ে আমরা ভিতরে চলে এলাম। তারপরে এখন আবার নাইট, পুরো একদম নাইটে এই যে এখন দেখতে পাচ্ছ আমরা সবাই আবারও খেতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, যে চলো, যে আমার ছেলে বসে আছে আর তোমাদের দাদাভাইও হাঁটাহাঁটি করছে, কারণ এবারে প্রায় এখন বাজছে 9টা। আর তাড়াতাড়ি একটু খেয়ে নিয়ে মনে হচ্ছে এখন রেস্ট নিয়ে নেবো, কারণ বেশি রাত হলে পরে আর ভালো লাগছে না, শরীরও আর টানছে না। চলো, এখন আমরা খেতে যাব। খাওয়া দাওয়া করে এসে পুরো রেস্ট। আর ভিডিওটা জানি কেমন হলো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না, প্রচণ্ড ক্লান্তির মধ্যে এই ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আর কালকের থেকে আশা করি, কালকে যে শান্তিনিকেতনে মানে যে কালকে যেখানে বেড়াতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, অবশ্যই দেখতে থাকো। তো এখন এই যে আমরা হোটেলে যাচ্ছি খেতে রাত্রিবেলায়। আর রাত্রিবেলায় ভেবেছি খুব হালকার উপরে খাওয়া দাওয়া করবো, কারণ কী বলো তো, বেশি মানে সারাদিনে যেহেতু জার্নি হয়েছে, তারপরে এসে একটু চাউমিন খেয়েছি। আর আমার খাওয়া তো খুবই অল্প পরিমাণ, তো তারপরে এবার মনে হচ্ছে শরীরটা ভারী ভারী লাগছে। তো এখন এই যে চলে এসেছি আমরা পাশেতেই খেতে, গেস্ট হাউসের যে নিচে হোটেল রয়েছে। তো এই যে আমরা রাত্রেবেলায় নিয়েছি 2টো রুটি আর একটু তড়কা, এই নিয়ে খাবার আজকের মতো রাতের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। তো ডিনার কমে আমার ছেলেও ওই সেম নিয়েছে, তড়কা আর রুটি। আর তোমাদের দাদাভাই ওখানে খাওয়া শুরু করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আমরা খাওয়া দাওয়া করে এখন রুমের মধ্যে চলে বসেছি। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল অবশ্যই ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, জানি না তারপরে কি হবে। সবাই ভালো থেকো, টাটা।